হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই সহজ আর মজার একটি রেসিপি দেখাবো। এটি হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি ভীষণ মজার খাবার। আমরা ছোট মাছ অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু আমি যেভাবে দেখিয়েছি এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা মজা হয়। ছোট মাছ রান্নার টিপস এবং ট্রিক্স এই ভিডিওটিতে থাকবে। এজন্য আমি মিডিয়াম সাইজের একটা বেগুন এবং 2টা আলু নিয়েছি। আপনি চাইলে অন্য সবজি দিয়েও রান্না করতে পারেন। আর শীতের সবজি দিয়ে ছোট মাছ রান্না করলে তো কথাই নেই, ভীষণ মজা হয়। আসলে ছোট মাছটা অনেক উপকারী, পুষ্টিগুণ সম্পন্ন, কিন্তু কাটাকাটির ঝামেলার জন্য আমরা ছোট মাছটা অনেক সময় স্কিপ করে থাকি। ছোট মাছটা যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। আশা করি এই রান্নাটি নতুন এবং পুরনো রাঁধুনি সবারই অনেক উপকারে আসবে। তো চলে আসি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আমি যেই পরিমাণ সবজি এবং মাছ নিয়েছি সেই রেশিও অনুযায়ী মশলাটা দিব। আপনি কিন্তু আপনার সবজি এবং মাছের রেশিও অনুযায়ী মশলাটা কম বেশি করে দিবেন। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনি চাইলে সরিষার তেল অথবা অলিভ অয়েল দিয়েও এই ছোট মাছ রান্নাটা করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি খুব পাতলা কুচি করিনি, তাহলে হয়তো পেঁয়াজগুলো গলে যাবে, এই জন্য আমি একটু মোটা করেই কুচি করেছি। দিয়ে দিয়েছি একটা টমেটো ফালি করে। চুলাটা অন করে নেড়েচেড়ে দিচ্ছি সব মশলাগুলো একসাথে করে। এখানে আমি ছোট মাছ রান্নার সবচেয়ে সহজ ট্রিক্সটাই দেখিয়েছি। যারা একদমই রান্না পারেন না তাদের কাছেও মনে হবে রান্নাটা ইজি। ছোট মাছ রান্নায় কাঁচামরিচ কুচি বেশি দিলে আমার কাছে টেস্ট লাগে, আপনি আপনার স্বাদ মতো দিবেন। এখানে আমি 8-10টা মতো কাঁচামরিচ ছোট ছোট ফালি করে দিয়েছি। আপনি আপনার টেস্ট মতো কাঁচামরিচ বা গুঁড়োমরিচ যেটা ইউজ করেন করবেন। আমার কাছে ছোট মাছ রান্নায় কাঁচা